হাই বন্ধুরা! আজ তোমাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এলাম। আর এটা আমার সম্পূর্ণ নিজের একটা রেসিপি। বানাচ্ছি বেগুন বাটা। দেখো বেগুনগুলোকে প্রথমেই আমরা ডুমো ডুমো করে কেটে নেব। আর এইভাবে তুমি যতগুলো বেগুন নিতে চাও সেরকম একটা বেগুনেও হয়, আমি দুটো বেগুনে করেছিলাম। তো এইভাবে কেটে নিলাম বেগুনগুলোকে ডুমো ডুমো করে। তারপরে লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর লাগবে হচ্ছে রসুনের কোয়া। তো তোমরা যেরকম ঝাল খাও সেই রকম ঝাল তোমরা দেবে। তবে যে কোনো বাটাতেই ঝাল আর মিষ্টিটা যদি ঠিকঠাক হয় খেতে অপূর্ব লাগে। তো একটু ঝাল ঝাল করেই আমি বানাবো জিনিসটা। তারপরে আমি কেটে নিচ্ছি টমেটো, ধনেপাতা এগুলো সব। তারপরে একটা মিক্সিং বলে এইগুলোকে সমস্ত গুলোকে বেটে নেব। রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন সব একসঙ্গে আমি বেটে নেব। এই সময় কিন্তু কোনো জল দিও না, এমনি এটা বাটা হয়ে যায়। তো দেখো এইভাবে বেটে নিয়েছি আমি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিলাম। তারপর ঠিক এইভাবে বেগুনটা পেস্টটাকে আমি দিয়ে দিলাম। তবে যে কোনো বাটাতে না একটু তেলটা বেশি লাগে। যতটা তেল তুমি দিয়ে ফ্রাই করবে ততটাই খেতে সুস্বাদু হয়। তারপর দেখো ওপর থেকে মুগ ডাল আমি ছড়িয়ে দিলাম যাতে জলটাকে একটু তাড়াতাড়ি টেনে নেওয়া যায়। তারপর একটু হলুদ অ্যাড করলাম। তারপর আবার ভালো করে নাড়তে আরম্ভ করলাম। আর এই সময়টায় না ভালো করে নাড়তে হয়। অনেকটা তেল দিয়ে এটা ভালো করে যত ভাজা ভাজা করবে তত ভালো হবে। দেখো ধনেপাতা অ্যাড করলাম, তারপর একটু গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে নিলাম। তারপর দেখো আবার আমি নাড়তে আরম্ভ করলাম। যদি মনে হয় একটু তেল কম হয়েছে তোমরা কাঁচা সর্ষের তেল অ্যাড করতে পারো। আবার দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে আবার একটু নাড়িয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে নামিয়ে নেবে। তারপর দেখো আমি প্লেটিং করে নিচ্ছি। আর সত্যি বেগুন বাটাটা খেতে এতটাই অপূর্ব হয় গরম ভাতে, তোমরা একবার ট্রাই করে দেখো, আমাকে বলতে তোমরা বাধ্য হবে যে হ্যাঁ সত্যি দারুণ হয়েছিল বেগুন বাটাটা খেতে। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম, কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। আর আমার সঙ্গে গল্প বলে আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই শেয়ার করো। আজ এই পর্যন্তই। টাটা।